মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে বেশি ব্যয় করছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে প্রতিদিন ওয়াশিংটনের ব্যয় হচ্ছে 100 থেকে 200 কোটি ডলার, যা নিয়ে মার্কিনীদের মধ্যেই বাড়ছে ক্ষোভ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ 10 দিন পেরিয়ে গেছে। এরই মধ্যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় নিয়ে নানা মহলে চলছে আলোচনা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনো খরচের হিসাব প্রকাশ করেনি, তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরান যুদ্ধে প্রতিদিন যুক্তরাষ্ট্রকে গড়ে গুনতে হচ্ছে 100 থেকে 200 কোটি ডলার। নিউ ইয়র্ক টাইমসের দাবি, যুদ্ধের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের মোট খরচ 600 কোটি ডলার। আর মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে পেন্টাগন প্রতিদিন 200 কোটি ডলারের কাছাকাছি খরচ করছে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রতিদিনের বাস্তবসম্মত ব্যয় 100 কোটি ডলারই হওয়ার কথা। বিপুল এই অর্থ ব্যয়ের অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানে হামলার প্রতিহত করতে মার্কিন সেনারা যে মিসাইল ব্যবহার করছে তার প্রতিটির দামই কয়েক মিলিয়ন ডলার। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা শতাধিক যুদ্ধ বিমান, নজরদারি বিমান, জ্বালানি ট্যাঙ্কার ও একাধিক বিমানবাহী রণতরীর পরিচালনাতেও বিপুল অর্থ ব্যয় হচ্ছে ট্রাম্পের। এরই মধ্যে পেন্টাগন 5,000 কোটি ডলারের একটি সম্পূরক বাজেটের প্রস্তুতি নিচ্ছে, যা ব্যবহৃত হবে ক্ষেপণাস্ত্র ও ক্ষতিগ্রস্ত সরঞ্জাম পুনঃস্থাপন ব্যয়। বিশ্লেষকরা বলছেন আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কয়েক মাস আগে এই বিপুল ব্যয় যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।